বক্তব্য দিবা। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি 1990 ইংরেজি থেকে ধূমপান, মাদক এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করে আসছি। মাদকের বিরুদ্ধে কথা বলে আসছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছি। 1990 ইংরেজিতে অর্থাৎ 1991 ইংরেজিতে আমি আজকে যেখানে এসেছি, আমাদের দিরাই সাল্লার মুরব্বী বর্ষিয়ান রাজনীতিবিদ, দিরাই উপজেলা পরিষদের 2 বারের চেয়ারম্যান মহোদয়, এমনকি দিরাই উপজেলা পরিষদ যখন প্রতিষ্ঠিত হয় উনি প্রতিষ্ঠা লগ্নের চেয়ারম্যান। 1991 ইংরেজিতে উনি আমাকে একটি প্রত্যয়নপত্র দিয়েছিলেন আমি সামাজিক কর্মকাণ্ড করার জন্য। আমি এই স্মৃতিটি এখন পর্যন্ত আমি ধারণ করে আসছি। এরপরে আপনারা দেখেন আমার এই রিজিউমিং এই ফাইলটিতে যা যা আছে এ যাবৎ যতজন এমপি, মন্ত্রী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনো মহোদয়, ডিসি মহোদয় সবাই আমাকে প্রত্যয়নপত্র দিয়েছেন। আমি আজকে এসেছি আমাদের দিরাই সাল্লার মানুষের নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাসিরউদ্দিন চৌধুরী মহোদয়ের কাছে, উনি সাবেক এমপি। আমি আসছি আমার সাংগঠনিক কর্মকাণ্ড উপস্থাপনের জন্য। আমি 2025 সালের জানুয়ারি মাস থেকে আমি এই সরকার কার্যক্রম শুরু করেছি। আমি বিবিধ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে করেছি, ডিসি মহোদয়ের সাথে করেছি, আমি তথ্য বিষয় করেছি, ইউনো মহোদয়ের সাথে করেছি এবং শেষ পর্যন্ত আমি আজকে এখানে এসেছি ধারাবাহিকভাবে। আমাদের দিরাই এবং সাল্লার যতজন এমপি প্রার্থী আছেন আমি সবার সাথে চেষ্টা করব আমার কর্মকাণ্ড চালানোর। যারা বিগত দিনে প্রচার কার্যক্রম করেছেন ওনারা দেখেছি অনেক খেলার আয়োজন করেছেন, অনেক বিনোদনের আয়োজন করেছেন ভোটারদেরকে তাদের কাছে আনার জন্য এবং যুবকদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং একটি লাইভ করেছিলাম। আপনারা যারা এমপি প্রার্থীগণ আসছেন আপনারা মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং পরিবেশ বিরুদ্ধে আপনারা সমাবেশ করে যার যার অবস্থান। আমি এসেছি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি যখন 1991 ইংরেজিতে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, তখন আমার আব্বা মোহাম্মদ ফয়জুর রহমান রাধানগর ইউনিয়নের সাবেক ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই বর্ষিয়ান ব্যক্তিটির জন্য আপনারা দোয়া করবেন এবং আমিও মাঝে মধ্যে ওনার সম্বন্ধে দেখি, কিন্তু আমার লেখায় আমার উপস্থাপনা আপনারা কিন্তু রাজনীতি করবেন। আমি বর্ষিয়ান ব্যক্তিদেরকে শ্রদ্ধা করি, আমারও বাবা বর্ষিয়ান বৃদ্ধ লোক, আপনারা আপনাদের বাবাকে মাকে শ্রদ্ধা করুন, আপনারা ধূমপান এবং মাদকের বিরুদ্ধে কাজ করুন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন। আমি এসেছি আজকে, আমি স্যারকে এই যে আমি পাতাবাহারের ছাড়া এটা আমি উঠাই দিব, মাদককে না বলুন এটা সংগঠিত একটি পট, আমি 3টা পট আছি, যেহেতু ওনার এই রুমে থাকবে একটা, ব্রেন রুমে থাকবে একটা, আমি এই যে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য যাতে উনি এই এখানে ডাকবাংলা মধ্যে অক্সিজেন পর্যাপ্ত পান সেই জন্য আমি দিয়েছি। উনি আমাকে এই পথ দেখিয়েছেন ধূমপানের বিরুদ্ধে কাজ করার জন্য, মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য। অপ্রিয় হলে সত্য, আজকে একটা আমি কথা বলে যাই। আমি যখন 1990 এসএসসি পরীক্ষা দিই, ওনার ছোট ভাই মিজানুর রহমান আমার ক্লাসমেট, আমি দোলা মেম্বারের দোতলায় ছিলাম, উনি বৈশাখের মাসে গেছিলেন দোলা মেম্বারের বিল্ডিংয়ে, তখন উনি আমাকে বলেছেন বাবা তোর বাড়ি কোথায়, আমি বললাম বাড়ির মতো। তখন দেখছিলাম আমি সারা হাতে সিগারেটের প্যাকেট। আমি ওই সময় প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি বেঁচে থাকি আমি একদিন ওনার কাছে ধূমপানের বিরুদ্ধে কার্যক্রম করব। আমি জানি উনি এখন শতভাগ ধূমপান, উনি কিন্তু আমাদের, আমি কথা প্রসঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক ইউনিয়ন ক্রাইম কন্ট্রোল কমিটি যখন ছিল আমি ছিলাম ওই কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। আমাদের বর্ষিয়ান 2 রাজনীতিবিদ প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত এবং নাসিরউদ্দিন চৌধুরী মহোদয় ওনারা কঠিন ভূমিকা নিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। স্যার আমি আপনাকে এই উপহার দিচ্ছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার মাথাটা আপনার হাত দিয়ে দেন, আমি দোয়া করব। আমি সব এমপি প্রার্থীদের কাছে যাব, আপনারা ভালো করে যে আমার বিপ্লবীচান ভাই, উনি এই যে শাহজাহান সিরাজ ভাইটা আসো ভাই, এই শাহজাহান সিরাজ আমার 2020 সাল থেকে আমার এই কর্মকাণ্ডে যুক্ত আছেন। আপনারা আমাকে সব সময় পাবেন, আপনারা সামাজিক কর্মকাণ্ড করুন, ধূমপানের বিরুদ্ধে কাজ করুন, আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলুন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।